পুরুষের সম্মান যেন অনেক সময় টাকার সঙ্গে বাধা পড়ে। পকেট ভরা থাকলে তার চারপাশে মানুষের ভিড় জমে, কথার মূল্য বাড়ে, সম্মানও বেড়ে যায়। কিন্তু অর্থের অভাবে সেই মানুষটি অনেকের কাছে অপ্রয়োজনীয় হয়ে পড়ে। এটাই জীবনের কঠিন বাস্তবতা। তবে মনে রাখতে হবে, অর্থ মানুষকে সাময়িক সম্মান এনে দিতে পারে, কিন্তু প্রকৃত ভালোবাসা কখনো অর্থের দাস নয়। যেই সম্পর্ক টাকার সঙ্গে বদলে যায় তা ভালোবাসা নয়, স্বার্থের মুখোশ মাত্র। তাই একজন পুরুষের প্রকৃত শক্তি শুধু টাকা উপার্জন নয়, তার সততা, আত্মসম্মান, দায়িত্ববোধ এবং সংগ্রাম। টাকা হারিয়ে যেতে পারে, কিন্তু উত্তম চরিত্র ও সৎ কর্মই শেষ পর্যন্ত একজন মানুষকে সত্যিকারের মর্যাদা এনে দেয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। টাকা থাকলে পুরুষের আসলে চরিত্র নষ্ট হয়ে যায়। গত কয়েকদিনে ফেসবুক স্ক্রল করতে করতে যা দেখছি, আসলে এগুলো বাস্তবতার সাথে আমরা মিলাতে পারছি না। পকেট ভর্তি টাকা থাকলে পুরুষের পরকীয়া, অন্য জায়গায় খারাপ কাজে লিপ্ত হওয়া, নিজের ফ্যামিলি সংসারকে সময় না দেওয়া, নিজের স্ত্রীকে অবহেলা অবজ্ঞা করা। কত সুখের সংসার, এক ছেলে এক মেয়ে, স্ত্রী ডক্টর, কত দাম্পত্য জীবনে এর চেয়ে আর কি সুখ থাকতে পারে? রূপে গুণে কোন দিক দিয়ে তার স্ত্রী কম ছিল? সেই স্ত্রীকে নির্মমভাবে এরকম করতে পারে? কেমন পুরুষ, কেমন বিশ্বাসঘাতক! আমি আসলে বুঝে উঠতে পারি না। গত কয়েকদিনে এই নিউজটা দেখে আমি নিজের কাছেও আমার ভয় লাগে। পুরুষ মানুষ এত নিষ্ঠুর হতে পারে, এত বেইমান হতে পারে, অন্য নারীর জন্য নিজের সুখের সাজানো সংসার এভাবে নষ্ট করে দিতে পারে। দুইটা বাচ্চা, এত সুন্দর স্ত্রী রেখে কিভাবে পারে পরকীয়া করতে? এই পরকীয়া সারা পৃথিবীটাকে আসলে নষ্ট করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। যাই হোক, অনেক কষ্ট, অনেক আবেগে সিরিয়াস কথা বলে ফেললাম। আজকে ময়নার পছন্দের সিঙ্গারা তৈরি করছি। আসলে গত কয়েকদিন আমার বাসার গ্যাসের লাইনের ডিস্টার্ব ছিল, চুলান ডিস্টার্ব ছিল, সেজন্য গ্যাস ছিল না, রাইস কুকারই রান্না করে খেয়েছি। তো ময়নার এই সিঙ্গারা খেতে পারেনি, ময়নার খুব মন খারাপ ছিল। সেদিন সিঙ্গারাটার ভাজিটা করেছি, ভিতরে পুরটা রান্না করেছিলাম, কিন্তু সিঙ্গারাগুলো তৈরি করতে পারিনি। তো আজকে এই সিঙ্গারা তৈরি করছি। আসলে ডোটা করে রেখেছিলাম আরও 2 দিন আগে ফ্রিজে, সেজন্য সিঙ্গারাগুলো পারফেক্ট শেপ দিতে পারিনি। আমি এর চেয়ে আরও সুন্দর করে সিঙ্গারা তৈরি করতে পারি। যেহেতু ফ্রিজে ছিল, একটু নেতিয়ে গেছে ময়দাটা, সেজন্য ডো থেকে সিঙ্গারা শেপটা ঠিক মতো দিতে পারিনি। যাই হোক, নিজেরা খেয়েছি, আলহামদুলিল্লাহ, টেস্ট হয়েছে। টেস্ট হলেই হলো, অন্য সময় আরও সুন্দর করে আপনাদের সাথে সিঙ্গারার রেসিপিও শেয়ার করব। একদম সিঙ্গারার পারফেক্ট রেসিপি এবং সিঙ্গারার তৈরির শেপ দেখতে হলে তাসলিমা ব্লগসে চোখ রাখেন। আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে যাবে। যারা আমাকে নতুন ফলো করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।